গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তা কালকে তো রাখি বন্ধন গেছে, তা সবাইকে আজকেই জানাচ্ছি রাখি বন্ধনের শুভেচ্ছা। যেহেতু কালকে আমি কোনো ব্লগ করিনি, কালকে ভালো লাগছিল না, তাই কোনো ব্লগ করিনি। আর আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, বিছনাটাও তুলে নিয়েছি, বাসন কোসন ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজ মোটামুটি ধরো গুছিয়ে নিয়েছি। আর রান্নাটা করতে হবে, তোমাদের দাদাভাই খেয়ে যেহেতু কাজে যাবে, রান্নাটা করতে হবে, কারণ কাজে না গেলে তো আবার চলবে না, কর্ম করতেই হবে, তাই না? আর আমি ভিডিওর সামনে আসলে আমি তোমাদের সামনে একগাল হাসি নিয়ে আসি, তার কারণ আমি চাই না যে মুখ কালো ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না। হ্যাঁ, যখন অতিরিক্ত কষ্ট হয় তখনকার ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু সবসময় কালো মুখ নিয়ে ভিডিও করতে আমি চাই না। আমি তোমাদের সামনে এরকম হাসি খুশি থাকতে চাই, আর তোমরা আশীর্বাদ করো যেন এরকম হাসি খুশি আমি থাকতে পারি। তা বন্ধুরা, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তা আলু আর ডিমটা সিদ্ধ করে আমি রান্নাঘরে বসিনি, রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য আলু আর ডিমটা আমি এই যে এখানে নিয়ে এসেছি, এখানে বসে বসে ডিমটা ছাড়াবো, তারপরে ডিমের ঝোলটা রান্না করব আলু দিয়ে, একটু ঝাল ঝাল করে রান্না করবো, কারণ এখনকার আলুগুলো না প্রচণ্ড মিষ্টি, খেতে পারি না এত মিষ্টি আলু। তো ভাবলাম আজকে আলু দিয়েই, ডিম আমরা সচরাচর আলু দিয়ে করি না, শুধুই ঝাল করি। তো ভাবলাম আজকে একটু আলু দিয়েই করি, একটু ঝালটা বেশি দেবো, যেন ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। তো ডিম আলুর ঝোল করব, আর হচ্ছে চিচিঙ্গাটা কেটে নেবো, চিচিঙ্গে ভাজা করব। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর আমি ততক্ষণ ডিম আর আলুটা ছাড়িয়ে নিই। তেমন রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে ভাত হয়ে গেছে, চিচিঙ্গাটাও ভাজা হয়ে গেছে, আর ডিমের মশলা কষাচ্ছি। এই যে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেবো। প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরটা একটু ছোটো তো, এই জন্য প্রচণ্ড গরম লাগে, এই জন্য রান্না করি আর একটু একটু করে ফ্যানের তলায় বসি, একটু রান্না করি আবার একটু ফ্যানের তলায় যাই। তাই দেখো বন্ধুরা, ডিম আর আলু একসাথে কষাচ্ছি, আগে মশলা কষিয়ে নিয়েছি, এবার ডিম আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর অল্প করে একটু জল দেবো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে আমার সিম্পল ডিমের ঝোল। গরিব মানুষের খাওয়া আবার একটা হলেই হলো, ডিম কাটা দিয়ে কথা, ডিম কাটা আর রাত কাটা দিয়ে কথা, পেটু ভাড়া দিয়ে কথা, তাই না বলো বন্ধুরা? আর গ্যাসের কাছে গেলে আমি এখন আর ওড়নাটা নিই না, কারণ সেদিনকার ঘটনার পর থেকে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, এই জন্য যখন আমি গ্যাসের কাছে যাচ্ছি তখন ওড়নাটাকে খুলে রেখে দিচ্ছি, কারণ আমার ভয় লাগে। দেখো, সকালবেলা যদিও আমার একটু কষ্ট হয়, কিন্তু সেই কাজগুলো কিন্তু আমি হাসি মুখেই করে নিই। যে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে, অনেকের ধরো এই টাইমে অনেকের চাও খাওয়া হয় না, কেউ হয়তো যে ঘুম থেকে ওঠে না, কিন্তু আমাকে সকালবেলা উঠতেই হয় বাধ্য হয়ে, যদিও উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠে যদি একবার চোখে জল দিয়ে দিই তাহলে ঘুমটা কেটে যায়। তো উঠতেই তো হবে বলো, সারাদিনের জন্য কাজে যাই, রান্না না করে দিলে খাবে কি? তা সকালবেলা কাজগুলো কষ্ট হলেও অনেকটা হাসি মুখে কাজগুলো করি, কারণ যে আমাদের জন্য এত পরিশ্রম করে তার জন্য তো এটুকুই করতেই হবে, তাই না বলো? সে রোজগার করে আনবে তবেই তো আমরা খাবো। আর তোমাদের দাদাভাই হাত মুখ ধুচ্ছে, ওই যে দাঁত ব্রাশ করবে, ওই যে দাঁতটা ব্রাশ করে নিক। তো বন্ধুরা, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি, চলো দেখি ডিমের তরকারিটা। যদিও তোমাদের মতো অত ভালো আমি রান্না করতে পারি না। এই যে ডিমের ঝোলটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, তাই কালারটা এরকম হয়েছে, আর ঝোলটা একটু বেশিই রেখেছি, তার কারণ আলু দেওয়া আছে তো, আলু দিলে দেখবে পরে ঝোলটা টেনে নেয়, আর যেহেতু মশলা দেওয়া আছে
তারপরে হয়তো কিছুটা টেনে নেবে ঝোল, এই জন্য ঝোলটা একটু বেশি করেই করেছি। তো সকালবেলা একা হাতে সমস্ত কাজগুলো যেহেতু করতে হয়, মানে বিছনা তোলা, বাসি কাজ সারা, রান্না করা, এত শর্ট টাইমের মধ্যে সব কিছুই আমাকে করতে হয়। তা সব কিছুই যেভাবে মানে অনেকটা কষ্ট করে আমাকে ম্যানেজ করতে হয়। দেখো এখন বাজে হচ্ছে কিন্তু 8টা, 8টার মধ্যে ধরো আমার রান্না হয়েছে, বাসি কাজ হয়েছে, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, তাহলে ধরো এই একটা হাতে আমি সমস্ত কিছু মানে সকালবেলাও একদম পুরো ম্যানেজ করে নিই। মানে ঝটফট করে আমাকে কাজগুলো করতে হয়, একটু ক্লান্ত লাগে কিন্তু তবু আমি হাসি মুখে করে নিই এগুলো। তাই যে বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর ও আজকে কাজে যাবে না, তার কারণ হচ্ছে ওর শরীরটা ভালো লাগছে না, হঠাৎ করে বলছে ঘাড়ের শিরা ব্যথা করছে, তাই জন্য যাবে না কাজে। এখন খেয়ে হাসপাতালে যাবে, ডাক্তারটা দেখিয়ে আসবে। মানে 2 দিকে শিরায় প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না হঠাৎ করে। তা কাজে যাবে বলেছিল, এখন এত যন্ত্রণা করলে কাজে গিয়ে কাজ করবে কি করে। তা ওই জন্য খেয়ে নিই, খেয়ে তারপরে গিয়ে হাসপাতালে গিয়ে দেখিয়ে আসুক ডাক্তার কি বলে। ভিডিওটা শেষ করতে হবে, তা ভিডিওটা শেষ করে দিই যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বললাম তো হাসপাতালে যাবে, তো হাসপাতালে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে, ও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যাক ডাক্তারটা দেখিয়ে আসুক, কেন ঘাড়ের শিরাগুলো ব্যথা করছে। এরকম কিছুদিন আগেও হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল, কিন্তু সেই ওষুধগুলো খাওয়ার পর ওর মুখ টুক ফুলে গেছিলো, দিয়ে সেই ওষুধগুলো বন্ধ করে দিয়েছে। দিয়ে আজকে বলছে হাসপাতালেই যাবে, তাই গিয়ে দেখিয়ে আসুক কি বলে, তারপরে ব্যবস্থা পরে নিতে হবে। যদি তাদের না কমে তাহলে তো ভালো ডাক্তার একটা দেখাতেই হবে। আর তো বন্ধুরা, ভিডিওটা আর করবো না, কন্টিনিউ ভিডিওটা শেষ করে দেব। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, টাটা, বাই।